দেহযন্ত্র চলছে। অন্তঃকরণ বাদ দিয়ে যেখানে সিস্টেমটা থাকতেছে ষাটযন্ত্র, শ্বসন ক্রিয়া হচ্ছে, পাকস্থলী, পরিপাকতন্ত্র, স্কেলেটন সিস্টেম অর্থাৎ আমার হাড় কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র, রিপ্রোডাক্টিভ অর্থাৎ প্রজনন জননতন্ত্র, এছাড়াও রক্ত সংবহন হচ্ছে, স্নায়ুতন্ত্র আছে। প্রত্যেকটি সবগুলাই যদি সমন্বিতভাবে থাকে তাহলে একটা দেহ যন্ত্র ভালো চলে। আমাদের যোগী পুরুষেরা এবং আমরা যাকে যোগী শ্রেষ্ঠ বলে থাকি, যোগেশ্বর বলে থাকি, গীতার শেষ অধ্যায়ের সেই মোক্ষ যোগের শেষ শ্লোকে, সেই ৭৮ নম্বর শ্লোকে আমরা সঞ্জয়ের মুখে যে পরিচয় পাই, যে সিদ্ধান্তটা দিয়ে গেছেন তিনি ধৃতরাষ্ট্রকে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধুবা নীতি মতির মম। সেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ যে শিক্ষাটা দিয়েছে আমাদের সমস্ত কিছু হলো সাম্যতা। এই সাম্যতাই যোগ। কিসের সাম্যতা? আমাদের দেহ সাথে ইন্দ্রিয়ের সাম্যতা, বহিরিন্দ্রিয়ের সঙ্গে অন্তরিন্দ্রিয়ের সাম্যতা, অন্তরিন্দ্রিয়ের সাথে আত্মার সাম্যতা। আসলে সাম্যতাই যোগ, সমন্বয় যোগ। একটা রাষ্ট্রযন্ত্র যেমন বিভিন্ন মন্ত্রণালয় একার সঙ্গে আর একটা সাম্যতার মধ্য দিয়েই একটা রাষ্ট্রযন্ত্র চলে, তেমনি আমাদের এই দেহযন্ত্রের মধ্য দিয়েই আমরা দেহটাকেই চিনি, কারণ আমরা অধিকাংশই দেহাত্মবোধে যুক্ত থাকি। আত্মদেহাত্ম, আত্মায় দেহত্ব আসলে ভালো হতো, কিন্তু আমরা সবসময় দেহে আত্মবোধ করি, দেহে মনে করি এই দেহটাই আত্মা। সেই দেহাত্মবোধে যুক্ত হয়ে আমরা আমাদের আত্মার কথাটা ভুলে যাই, মূল আত্মা যিনি তার কথা ভুলে যাই, আমরা দেহটাকেই শ্রেষ্ঠ মনে করি। কিন্তু যদি আমাদের সমন্বয় থাকে আমরা ভালো থাকব। তা আজকে ওই কথাগুলো কিসে ভালো থাকা যায়, যোগের কি গুরুত্ব, বিশেষ করে এই বিষয়ে আমাদের যেটা যোগশাস্ত্র, আমরা যেটা যোগশাস্ত্র বলতে বুঝি, গীতা, যার কথা বলা হয়েছে গীতা সুগীতা, কিমন্যই শাস্ত্র বিস্তর, যা স্বয়ং পদ্মনাভস্য। কি বলেছেন? পদ্মনাভ বলেছেন, মুখ পদ্ম বিনিসৃতা। একমাত্র গীতাই সেই শাস্ত্র। যারা গীতাকে মানেন, গীতার কথা নিয়ে চলেন, তাদের আর অন্য শাস্ত্রের কোনো দরকারই পড়ে না। কারণ পদ্মনাভ, পদ্মনাভস্য মুখপদ্ম বিনিসৃতা। সেই পদ্মনাভ শ্রীহরি কৃষ্ণ, যাকে আমরা বহু নামে বলে থাকি, রাম, কৃষ্ণ, হরি, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, তার মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছে। অতএব সেই শাস্ত্র কি বলে?
সেই শাস্ত্র যোগকে কি বলেছে, কি করলে একজন ভালো যোগী হওয়া যায়, যোগের লক্ষণটা কি, যোগের লক্ষ্যটা কি, কিভাবে একজন যোগী চলবেন, কিভাবে খাবেন, কিভাবে অন্যের সঙ্গে কথা বলবেন। শুধু তাই নয়, পরবর্তীতে একজন যোগী অর্থাৎ একদম সিদ্ধ পুরুষ বা একজন যোগের যেটা লক্ষ্য, আমরা দেখি যে পতঞ্জল দর্শনে যে 4টা ভাগ করা হয়েছে, একটার নাম হলো সমাধিপাদ, দ্বিতীয়টা হলো সাধনপাদ, তৃতীয়টাই হলো বিভূতিপাদ এবং চতুর্থ নাম্বারটা হলো কৈবল্যপাদ। তা আসলে একটার সঙ্গে আর একটার একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেখানে সমাধিপাদের কথাটা আছে, আসলেই সমাধির কথা আমরা গীতার 2য় অধ্যায়ে পাই। অর্জুন জিজ্ঞাসা করছেন, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাসেত কিং আসিত ব্রজিত কিং। যদিও এটা একটা আশ্চর্যের বিষয় যে কেবল গীতা শুরু হলো, তাতেই কিন্তু একেবারে মনে হলো যে শেষের কথা প্রথমেই আসলো। আসলে বর্ণনাটা যদিও এরকমের, আমরা যেমন আগে যাত্রা গান শুনতে গেলে এটা কাগজ দিত আগে, নরদা দেখছিলেন আপনারা, কাগজটাতে থাকতো কোন অঙ্কের পর কোন অঙ্ক, কোন অঙ্কের পর কোন অঙ্ক, একটু বর্ণনাও থাকতো। তা আসলে এই 2য় অধ্যায়ে কিন্তু গীতার সমস্ত কিছু এই বর্ণনায় আছে। এই কারণেই সম্ভবত গীতার 2য় অধ্যায়ের মধ্যেই অর্জুন এই কথাটা বলার স্কোপ পেয়েছেন যে স্থির সমাধিস্থ হওয়ার পর স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে হ্যাঁ 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 কা ভাষা, তার লক্ষণ কি, ভাষা বলতে এখানে লক্ষণ কি, স্থিতি কিং প্রভাসিত, তিনি কিভাবে কথা বলেন, কিম আসিত, কোথায় বসেন, ব্রজত কিম, কেমন করে চলাফেরা করেন, কার সাথে চলাফেরা করেন। আমরা 2য় অধ্যায় পড়লে ওখানে বলা আছে কিভাবে কিভাবে। কিন্তু আসলে ওটা তো সমাধিস্থ ব্যক্তি, আর সমাধি তো হলো শেষের কথা। আমরা যে গীতার দেখেছি অষ্টাঙ্গ যোগ, যোগের যে 8টা অঙ্গের কথা বলা হয়েছে, যোগের একটা অঙ্গ যদি সমাধির থেকে ধরি, যে সমাধি একদম শেষ অবস্থাটা সমাধি, যেখানে গেলে জীবের সঙ্গে পরমের, আত্মার সঙ্গে পরমাত্মা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, সেই অবস্থাটাই হলো সমাধি। কিন্তু সমাধি গাছের গোটা, গাছ ঝোকালি পাওয়া যাবে না, এটার জন্য একটা ছোট থেকেই একটা শিক্ষার মধ্য দিয়ে, একটা আদর্শের মধ্য দিয়ে, একটা মানে সিরিয়াল মেনটেন করে আগাইতে হবে। সেটা কি, সমাধির আগের বাড়ি হলো ধ্যান। ধ্যান যে করব, এক সময় আমরা কিন্তু এই জব করাটাকেই বলছিলাম আসলে একটু ধ্যান করি, আমাদের এদিকে খুব প্রচলন ছিল এক সময়। অনেকের বাড়িতে যাইতেন, যে সাধারণত আগে তো একজনকার বাড়ি গেলে পান সুপারি খাওয়া দাওয়া হতো, কিন্তু পান সুপারি খাওয়ার আগেই বলতো তো আইসো একটু ধ্যানে বসি, এটাই একটা শখ ব্যাপার ছিল, আইসো একটু ধ্যানত বসি। আমার অবশ্য আজকাল মনে হয়, যেমন বাচ্চা ছেলেমেয়েরা, এই যে আমার একটা নাতি আসছে, ও ল্যাম্পও ধরবে যায়, ল্যাম্পও যদিও আজকাল নাই, ওই যে কোনো জায়গায় আগুনের ওখানে ধরতে যাচ্ছে, সিন্ডের আগুনের ওখানে ধরতে যাচ্ছে, একটা ব্যাং তাকও ধরবে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় যে সাপ দেখলে ও সাপও ধরবে যাবে, ও ওই রকমই ভয় বলতে কিছু নেই। তা আমরাও মনে করছিলাম তখন, ওই ধ্যানটাকে মনে করছিলাম আসেন, তখন কথাটা ছিল আসো একটু আত্মকর্ম করি, আসো
প্রাণ কর্ম কথাটা ততটা ছিল না, তবে ধ্যান কথাটা খুব ছিল। আসলে একটু ধ্যান করি। আর ধ্যান তো হ্যাঁ ছিল না, একটু ধ্যান করি, ধ্যান করাটাই বেশি ছিল। যদিও ওই বিবেকানন্দের ছোট জীবনেও দেখা যায় যে উনিও বলে ধ্যান খেলাইতেন, ধ্যান খেলাইতেন। তো আসলে কোন কথা কিসে বলা, ধ্যান হলো ধ্যানের বাড়ি কোথায়, আর আমরা ধ্যান করতেছি যে আসেন ধ্যান করি। তো এখন দেখতেছি ওরে বাবা, বলা হয়েছে উত্তম ব্রহ্মসাদ ভাব, ধ্যান ভাব মধ্যম, স্তুতি জপ অধম ভাব, বাহ্য পূজাদি অধম। তা আমরা তো তখন অধিকাংশ সময়ে বাহ্য পূজাদি নিয়েই ছিলাম, এবং পৃথিবীর অধিকাংশ হিন্দুরাই কিসে আছে, এই বাহ্য পূজাদি নিয়েই আছে। এরা তাহলে কোন স্তরে আছে? এরা কিন্তু আসলে অধমাধম স্তর। এটা কিন্তু একটা স্তর, এটাকে খারাপ বলা হয়নি, এটা একটা স্তর। কি স্তর? একদম 4th ক্লাস। কিন্তু 3rd ক্লাসটা কি? স্তুতি জপ করা। সনাতনী সংঘের সদস্যরা কিসে আছে, কোন পর্যায়ে আছে? কি করে? অধিকাংশ ক্ষেত্রে স্তব স্তুতি করে, আর কি করে? জপ করে। তাহলে কোন স্টেজে তারা? অধম ভাবে। এই যে স্তুতি জপ অধম ভাব, আর মধ্যম ভাবটা কি? ধ্যান ভাব মধ্যম। তাহলে ধ্যানের বাড়ির পরেই হলো সমাধির বাড়ি। কোথায়? একে ভগবানের বাড়ির সাথে লাগা হলো, সাথে মানে ওই ভগবানের বাড়ি যাইতেই পরে হলো ধ্যানের বাড়ি। ধ্যানের বাড়ি ধ্যানক সাথে ধরিয়েই ভগবানের বাড়ি যেতে হবে। সে অনেক দূর। আমরা কিন্তু আগেই তখন মনে করছি আইসো একে ধ্যানের বাড়ি যায় বসতেন, কিন্তু আসলে দেখো, তাহলে ধ্যানের বাড়ি যাইতে গেলে পরে তার সামনে কার বাড়ি পড়তেছে? ধারণা। ধারণার আগে হলো প্রত্যাহার, প্রত্যাহারের আগে হলো প্রাণায়াম, প্রাণায়ামের আগে হলো আসন, আর আসন ঠিক করার আগেই হলো কি? নিয়ম এবং যম। তাহলে যোগের যে 8টা অঙ্গ বলা হয়েছে, সে 8টা অঙ্গ বলা হয়েছে কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তাহলে ওম শান্তি। তো এই যে না বুঝিয়ে হয়তো বা খাতির থাকলে যেমন হয়, এখন শেখ হাসিনার সাথে যদি কারো হয়তো আত্মীয়তা থাকে, চেনা জানা থাকে, তিনি যেমন ওই শেখ হাসিনার প্রোটোকল মানা, তিনি যে প্রধানমন্ত্রী, তার সাথে দেখা করতে গেলে কি কি কত ফর্মুলা মেনটেন করতে হবে, আর ওটা না জানিয়ে হয়তো যেমন তার মনে হবে আমার ফুবু হয়, আমি একেবারে সাথে সাথে যাব আর একেবারে কলস্তর বোঝা মনে হইতে পারে। আমাদেরও কিন্তু ওই রকম মনে হয়েছে। এত ফর্মালিটি মেনটেন করিয়া একটা যোগের বাড়ি যাইতে হবে, এই সমাধির বাড়ি যাইতে হবে, ধ্যানের বাড়ি যাইতে হবে, এইটা আমাদের কিন্তু মনে আসে নাই। যার ফলে আমরা এত ফর্মালিটি, বাপরে বাপ, জমের কথা শুনলেই তো ভয় লাগে। মানুষ জম বলতে কি? জম বলতে মনে হয় হ্যাঁ যমরাজ। আমাদের লোক বলেছে যমরাজ সে কী করে মানুষকে কি করে দেয়? জীবন নেওয়ার দায়িত্ব এবং শাসন করা, অর্থাৎ বিচার করার দায়িত্ব যমরাজের। কিন্তু আসলেই যম হলো কি? যম শাসন করে, শিক্ষা দেয়। শিক্ষা দেওয়ার জন্য যম শাসন করে। যম বুঝতে কথাটা যদি আমরা একটা সং বসে দিই সামনে, কি আছে? সংযম। খালি যম বললে কিন্তু ওই কথাটাই মনে হবে, কিন্তু যদি আমরা একটা সং বসে দিই, সংযম, সংয়ামা, তাহলে তখন কিন্তু মনে হয় সংযম কথাটা বললেই কিন্তু যমকে ভালো বোঝা যাবে। সংযমত কি হয়? যে কোনো বিষয়ে
খাবার বিষয়ে সংযম, ইন্দ্রিয় সংযম, মন সংযম, বুদ্ধি সংযম, এমনকি রাগটাকে থামো, একটু সংযমিত হও। হ্যাঁ, তরবারি কোষবদ্ধ অর্থাৎ সংযমিত করো। এই যে সংযম, সংযম কি বলে? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। প্রত্যেকটা জিনিসেই সনাতন ধর্ম একটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম। আমাকে এবার ফোন দিয়ে কি বলতে হবে এই সময়টা? তো তুমি তারপর আমি লাগিয়ে দিছি অনেক আগে। কোথায় ছিলাম? সংযম। তাহলে যম হলো কি শেখাবে? অহিংসা। কারণ কাকে হিংসা করবে? প্রথমটাই দেখো অহিংসা। কারণ আমার ভগবান গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, আমিও যার সৃষ্টি। ভাই ভাইয়ে যেমন হিংসা কম হয়, যদিও আমাদের মধ্যে বিশেষ হিন্দুদের মধ্যে ভাই ভাই অর্থাৎ জ্ঞাতির মধ্যে হিংসা, যেটা আমরা আমার গীতার দেখি একেবারে শিক্ষাটাই দিয়েছে কি জ্ঞাতি হিংসা, মারামারি যুদ্ধ। কার সাথে? কার সাথে? জ্ঞাতির সাথে। আসলেই আমাদের এই আপনার সাথেই যুদ্ধটা, আসলে ভিতরেও তো আমাদেরও তো জ্ঞাতি, সবাই জ্ঞাতি। জ্ঞাতিকে আপন করতে পারলেই জ্ঞাতি, আর জ্ঞাতি যদি পর হয়ে যায়, এই জন্য বলা আছে উদ্ধরেত আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদয়ত, আত্মৈব আত্মনা বন্ধু আত্মৈব রিপুরাত্মন। সংযত মন হইলেই, সংযত বুদ্ধি হইলেই ওই বুদ্ধি কাজের, সংযত না হইলেই কি হবে? শত্রু হয়ে গেল না। তো তো কি হবে? অহিংসা কেন? অহিংসা কেন? অহিংসায় শিক্ষা দিচ্ছে যে কি আসলে আমি ভগবানের যেমন সৃষ্টি, সবাই ভগবানের সৃষ্টি, কাকে কে হিংসা করে? ওম শান্তি। আসলে আমার আত্মা, আমার আত্মা আর তোমার আত্মা এক। হিংসাটা হয় কোথায়? হওয়ার কথা নয়, কিন্তু তাও তো হয়ে যাচ্ছে। এই জন্য ফেরত আসো, অহিংস হও, সত্যে থাকো। কারণ মিথ্যা বলেও কোনো লাভ নাই। মিথ্যা দিয়ে সম্পদ আহরণ করছো, বহু সম্পদ আহরণ করে ফেলেছো, কিন্তু দেখা যাচ্ছে হয় তোমার জন্মেই সমস্ত কিছু দুদুক নিয়ে যায়, ধরে নিয়ে যায়, শেষ করলো, অথবা তোমার বেটাগুলা সম্পূর্ণগুলা শেষ করে ফেলাইল। তাহলে সত্যের পথে থাকো। আর সত্যের পথে না থাকি মিথ্যা গেলেই তোমার হার্টের পালপিটেশন বাড়ি যাবে। এই মিথ্যাটা যদি ধরা পড়ে, আস্তে আস্তে তুমি কি হয়ে যাবে? সবচেয়ে বড় তোমার হয়ে যেত তুমি ভগবানের থেকে। কারণ কি? ভগবান সত্যে আছেন, মিথ্যায় নাই। এভাবে অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য। আমরা সনাতন দেবীকে অনেকগুলো আলোচনা করেছি ব্রহ্মচর্য সম্পর্কে। অর্থাৎ ব্রহ্মের আচরণেই হলো ব্রহ্মের আচরণ, ব্রহ্মে যুক্ত থাকা, ব্রহ্মের চিন্তা করা, ব্রহ্মের সাথে থাকা, ব্রহ্মকে মনে করাই হলো ব্রহ্মচর্য। অতএব আমরা সাধারণত ব্রহ্মচর্য বলি যে যারা বীর্য ধারণম ব্রহ্মচর্য, অর্থাৎ ছোট থেকে আরম্ভ করে অবিবাহিত অবস্থা পর্যন্ত, এটাকে আমরা সাধারণত এরকম ব্রহ্মচর্য বলে থাকি। কিন্তু আসলে
ব্রহ্মের আচরণেই ব্রহ্মচর্য। অপরিগ্রহ অর্থাৎ যতটুকু দরকার ততটুকু রাখো, বেশি দরকার নাই। কারণ তুমি যদি দিনে 5 লক্ষ টাকা কামাই করো, তুমি খাবা কতটুকু? 1 পোয়া চাউলের ভাতও আজকাল কেউ খায় না, সেরকি নাই, এখন আদা সেরি খাওয়াইয়াও নাই, 3 জনে খায়, তাহলে খাওয়া ওইটুকুই। মাংস যদি বেশি খাও তাহলে কি হবে? 2 দিন পর তোমার করলো যে না খালি গ্যাসে নয়, ডায়াবেটিস ধরছে, তাহলে বেশি খাওয়ার ইয়ে নেই, চিনি মিষ্টি যদি বেশি খাও তারও ওই দশা হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি যদি এখন বিরাট খাট বানাও, তুমি যেখানে তো ঘুমাবা ওইটুকুই, আর বিরাট বিরাট 5 তলাতে থাকিও তোমার যদি ঘুম না ধরে, কি করে? ওই যে আমরা একটা বাক্যে বলছিলাম, সেই সে মানুষ যার ধন্য জীবন, ব্যর্থ কথাটা আগে বলি, সেই সে মানুষ যার ব্যর্থ জীবন। কি করে? একটা মাছ মাংস খেয়ে এসি রুমে শুয়েও ভগবানের কথা যার হয় না স্মরণ। আর সেই সে মানুষ যার ধন্য জীবন কি করে? শাকান্ন খেয়ে তৃণশয্যায় শুয়ে পোয়ালার বিছানায় শুতিও ভগবানের যিনি করেন পূজন। তাহলে আমরা যে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, এই যে শাসনে থাকা, এটাই হলো জম। খালি শাসনে থাকলে তো একটা নিয়মের মধ্যেও থাকতে হবে। হ্যাঁ, নিয়মের মধ্যেও থাকতে হবে, এবং সেটা কি যুগীর অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে। কি শৌচ, সে শৌচটা শুধু মানে আমরা সাধারণত শৌচ বলতেই বারে বারে গাও ধোয়া, আমাদের সাধুরা খালি বারে বারে গাও ধোয়, প্রস্রাব করি গাও দিবে চায়, পায়খানা করি গাও ধোয়, বারবারে গাও ধোয়। হ্যাঁ, যদিও শাস্ত্রে যে সকলের গাও ধোয়া আছে সে শাস্ত্রের গাও ধোয়া এখন নাই। হ্যাঁ, তারপর ওই পায়খানা করাও দিনও উত্তর মুখে, রাইতো দক্ষিণ মুখে, এগুলো কথাও কি? এখন তো ল্যাট্রিন, তাহলে ওই উত্তর মুখে বসাইতে হবে, দক্ষিণ মুখে বসাইতে হবে, সে পদ্ধতিও নাই। অতএব তাহলে শৌচ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিসে? দেহে, বাক্যে, মনে পবিত্রতা হলো শৌচ। সন্তোষ থাকা, যে কোনো অবস্থাতেই সন্তোষ থাকা। একটু তো কষ্ট হবে, আমার এই যে ঘাড়ে ব্যথা হয়েছে, তো কি হয়েছে, তো একটু তো কষ্ট হবেই। তো কষ্ট নিশ্চয়ই আমার শরীরটাকে ঠিক করার জন্যই ভগবান ওটা দিয়ে দিছে, আমাকে শাসন করতেছে। কোনো নিশ্চয়ই অনিয়ম করেছি, তার ফলে আবার যন্ত্রটাকে ঠিক করার জন্যই এরকম একটা কিছু দিয়ে দিছে। তো কী হয়েছে? সন্তুষ্ট থাকা, যে কোনো পরিবেশে সন্তুষ্ট থাকা, যে কোনো সম্পদ নিয়ে পরিবেশে থাকা, এই যে সন্তুষ্ট। তপস্যা, শারীরিক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা। আমাদের এই অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে শ্রাদ্ধানুষ্ঠান, বাপরে বাপ, এই 10টার সময় শুরু হয়েছে, নামযজ্ঞ গীতাযজ্ঞ করছে, 12টার থেকে মূল অনুষ্ঠান শুরু হয়েছে, বাপরে বাপ, আসে ঠায় বসিয়া, এখন তাও অশান্তি লাগে না। ওই যে ঠায় বসিয়ে আছে, এটা কি কম তপস্যা? তোমরা তো বলছি যে যার জন্য গেছি সেই তো তাহলে ভগবানও দেখতেছে, কতগুলো লোক আসছে, কি তপস্যা করতেছে, অবস্থান ধর্ম ঘটে আছে তারা। আসলেও তপস্যা বলতে সাধনাটা একটা তপস্যার। যারা উপবাস থাকতেছে, উপবাসও একটা তপস্যা। কেন উপবাসের কায়িক উপবাসের বড় উদ্দেশ্যই হলো, কায়িক উপবাসের বড় উদ্দেশ্যটা হলো যে অন্তত 24 ঘন্টা না খেয়ে থাকার একটা অভ্যাস। কারণ 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 তুমি যদি শেষ অবস্থায় যাও, কারণ এই বর্ডার পার হবার জন্য যাও, আমরা কি করতেছি সারা জীবন বর্ডার দেখি আইসা রেখি করা, যাও আইসো, যাও আইসো, যাও আইসো। যেদিন মনে করবা যে আমি আজকে ঝাঁপ দেব, তাহলে এই ঝাঁপ দিতে গেলেও তো বাড়ির থেকে বেড়াইতে হবে, হাঁটতে হবে, 24 ঘন্টার একটা রসদ নিয়ে তোমাকে যাইতে হবে। এই কারণেই কমপক্ষে 24 ঘন্টা উপবাস থাকার অভ্যাস আমাদের থাকার দরকার। সেটা কায়িক উপবাস। তা কায়িক উপবাসে কি থাকতেছে? তাহলে শুধু অভ্যাস মানে কি শুধুমাত্র ওই না খায়া থাকাই নয়,
আরও কিছু কিছু ব্যাপার আছে, খাইলে তো কিছু বেরাবে না, কি বেরাবে? মলমূত্র বেরাবে। তাইলে যদিও আমরা বলি মলমূত্র কি রাখা চলবে না, একটুও ধারণ করা চলবে না, কিন্তু ওটারও তো অভ্যাস চাই। খাবার জন্যে না উঠলা, তোমার যদি পায়খানা প্রস্রাব লাগি যায় তাহলে কি হবে? ওইটারও একটা অভ্যাস চাই, প্রত্যেক দিনে করার দরকার নাই। কিন্তু এই যে আমরা বলছি পাক্ষিকভাবে অন্তত পক্ষে উপবাস থাকো, কায়িক উপবাস, সেটা কেন? 24 ঘন্টা না খায়া থাকার অভ্যাস করো। না খায়া ধ্যানে ওটা হলো তো মানসিক উপবাস। শুধু কায়িক উপবাস কেউ থাকতে পারে। আমাদের উপবাস কয় ধরনের? 3 ধরনের। একটা হলো কায়িক উপবাস, শুদ্ধ কায়িক উপবাস। তো কায়িকের সাথে যদি বাচিক উপবাস থাকতে পারে, কায়িক উপবাস অর্থাৎ সে কথাও বলল না। আচ্ছা, আর একটা হলো মানসিক উপবাস। মানসিক উপবাসটা মনে কোনো চিন্তা না আনা। হ্যাঁ, তো একেবারে মানসিক উপবাসের সাথে অবশ্য আর বাচিক উপবাসের দরকার নেই, মানসিক উপবাসের সাথে কায়িক উপবাস করতে পারে। তো এগুলো হলো অভ্যাস করা। তো এটা একটা তপস্যা, এবং তপস্যা তোমাকে করেই যেতে হবে। সেটা কি দিয়া? তোমার তপস্যাটা এটা ওই যে আর কারো দ্বারা করে নেবে, এটা হবে না। এটা যার যার তপস্যা তাকেই করতে হবে। হ্যাঁ, যদি ঘুমানোর তপস্যা, ঘুম জাগার তপস্যা। আমরা বলছে গীতায় যোগীর লক্ষণে যোগ যার সিদ্ধ হবে তার কথা বলছে। ন অতি অশ্নতস্তু, খাবার ব্যাপারেও বলছে যোগীদের। কি বলছে? ন অতি অশ্নতস্তু যোগ অস্তি, ন চ একান্তম অনশ্নত, ন চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চ অর্জুন। কি হবে না? কার যোগ হবে না? ন অতি অশ্নতস্তু, অতি অশ্নতস্তু, খুব খায়, বারে বারে খায়, পেয়াটাকে উকুন মারা খাওয়ান খায়, পেয়াটাকে টিমটিমে করে, তার হবে না। আবার প্রতিদিনে আজকে উপবাস, কালকে উপবাস, কালকে উপবাস, কালকে উপবাস, খালি উপবাসে থাকে, তারও হবে না। তার কি? খুব ঘুমারু। আর একেবারে না ঘুমারু, একেবারে জাগ্রন্ত একাদশী থাকা নেই। ভগবান কিন্তু এটা বলে নাই যে খালি জাগি থাকো, বলে নাই। তিনি ব্যালেন্স করতে বলছেন। কি বলছেন? যুক্ত আহার ও বিহারস্য, যুক্ত শ্রেষ্ঠ সুকর্মসু, যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখ। যে পরিমিত আহার বিহার করবে। দেখো, ভগবান আমাদেরকে নির্দেশ দিছেন। কেন নির্দেশ দিছেন? তিনি চান যে চন্দনা যোগী হোক। তা খালি খালি তো যোগী হবে না, তাকে একটু কিভাবে করবে তার একটা ডিরেকশন দিয়ে দিচ্ছে। কি ডিরেকশন? পরিমিত আহার বিহার করবে। আহার মানে হলো, কাকে বলে আহার? হ্যাঁ, দেহের খোরাক হলো আহার। খালি আহার তো বলতে খালি মানে দেহের খোরাক বলতে কি এই ভাত তরকারি মাছ মাংস দুধ ডিম নয়। আরই হয়তো বিষয় অনন্যিত আহার। ইন্দ্রিয়ের সঙ্গে যে বিষয়ের সংযোগ সেটি আহার। চোখ দিয়েও আহার করে, কান দিয়েও আহার করে, খালি মুখ দিয়ে আহার করে তা নয়, ত্বক দিয়েও আহার করে। বাতাস লাগতেছে, এটাও একটা আহার। তাহলে আচ্ছা, তা আহারটা পরিমিত করবে যথাপি। তুমি যদি ধরো যে দেহের আহারটা অর্থাৎ পেটের ক্ষুধা, বা যদি বলো যে অর্থাৎ জিহ্বার দ্বারা রসনার দ্বারা যেটা খাচ্ছি ওইটাই যদি আহার ধরো, ঠিক আছে, ধরো বিহের ফিরেছে। তাহলে একটা হলো এই ইন্দ্রিয়গুলার, জ্ঞানেন্দ্রিয়গুলার যেগুলো আহার, এগুলো আহার। বিহার মনের খোরাক, যেগুলো বুদ্ধির খোরাক, অহংয়ের খোরাক, চিত্তের খোরাক, এ হলো বিহার। তাহলে পরিমিত আহারও করতে হবে,
পরিমিত বিহারও করতে বলছে। এক সবসময় ঢিং লাগি ধ্যানত বসে থাকা ভগবান এটা চান নাই। রাস্তা দিয়ে আমাদের করো তুমি, ওই বিছনার চাদর আনি দিয়েছি সেলাই করতে হবে, রাত জাগি জাগি সেলাই করতে, ভগবান এটা পছন্দ করেনি। পরিমিত কাজ করবে, ভগবান ওটা পছন্দ করে না। আবার কি নিষ্কর্মা হয়ে থাকা ভগবান পছন্দ করে না। পড়ার উপর টেক্কা মারি খাওয়া এটা ভগবান পছন্দ করে না। বিশেষ করে ধর্ম ব্যাপারে পড়ার উপর টেক্কা মারা। আমি থাকবো কোথায়, আমি একটা বাড়ি বানাবো, মঠ বানাবো, ওখানে আমি থাকবো, তোমরা আসি আমাকে খোয়াবে দোয়াবে না। এই ব্যাপারে ভগবানের একদম একেবারে লিখিত নির্দেশ দিয়ে দিছে কি, যুক্ত শ্রেষ্ঠ কর্মসু। তুমি যতই বড় হও, তুমি যদি সন্ন্যাসী হও, বিশেষ করে সনাতনীর সঙ্গে যদি সন্ন্যাসী হও, কি তোমাকে কাম করে খাওয়া লাগবে। কি কাম করবে তুমি? তুমি কি কাম, সন্ন্যাসী আমাদের সন্ন্যাসীরা কি কাম করবে? ইয়েস, আমাদের সন্ন্যাসীদের আমাদের গৃহস্থের হলো একটা সংসার, আর আমাদের সন্ন্যাসীর হলো দুনিয়াটার সংসার। তো দুনিয়াটার অত কাম করে পাবে না, অন্তত পক্ষে তার পরিবেশ কি বললো, কে লইবে মোর কার্য কহে অস্তরবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। যখন সূর্য ডুবতে যাচ্ছে তখন সূর্য বলতেছে যে আমার এখন দায়িত্বটা কে নেয়। এই কথা শুনিয়ে, সূর্যের কথা শুনে, ওরে বাপ আমরা ওগুলো ভারী, তোমার দায়িত্ব নিবার। তা মাটির প্রদীপ উঠি বলে, ওগো স্বামী আমার যতটুকু সাধ্য করিব তা আমি। তা আমাদের সন্ন্যাসীরও ভগবানের যত দায়িত্ব, সন্ন্যাসীর তত দায়িত্ব। সন্ন্যাসী ওই যতগুলো দায়িত্ব ভগবানের সবগুলো এই সন্ন্যাসীর দায়িত্ব। তো সন্ন্যাসীও বলতেছে যে আমার যতটুকু সাধ্য, আমার জুরিসডিকশনের মধ্যে আমি যতটুকু পারি নিরলস হয়ে। সন্ন্যাসী কারো সেবা নেবে না, সন্ন্যাসী একজন বড় সেবক। আমাদের তো সবাই সেবক, আমাদের গৃহস্থ সেবা দেয়। তো গৃহস্থের একটা গণ্ডি আছে পঞ্চমহাযজ্ঞের মাধ্যমে। তো এই পঞ্চমহাযজ্ঞটারও গণ্ডি দেখো, কমল। ব্রহ্মচারীর এক ধরনের গণ্ডি, গৃহস্থের একটা গণ্ডি আছে, বানপ্রস্থির একটা গণ্ডি আছে, সন্ন্যাসীর গণ্ডি আছে। তাহলে এই হ্যাঁ, ধাপও আলাদা, কর্মও আলাদা, এবং তার চিন্তাধারা। সন্ন্যাসীর চিন্তাটা শারীরিক কর্মের চেয়ে মানসিক কর্ম তারটা বেশি। তাহলে কি হবে, সবাইকে কাজ করতে হবে। বসিয়ে খাওয়া অন্তত পক্ষে ধর্ম বিষয়ে সনাতনী সংঘের এই রকমের কোনো ইয়া নাই যে একটা মঠ বানায়া বা কেন্দ্রীয় মন্দিরে বসিয়া আমাদের বিধায়ক সভাপতি মহাশয় তিনি বউ ছাড়িয়ে বাড়ির ওইখানে আসিয়া ওখানে থাকবেন, তার কয়েকজন সেবক, কয়েকটা ব্রহ্মচারী, কয়েকটা গৃহস্থ নিয়ে যেমন চাল ডাল দেবেন, আর কয়েকটা ব্রহ্মচারী ওখানে রাঁধবে বাড়বে, খাইবে খোয়াইবে। এইটা সনাতনী সংঘের মধ্যে নেই, এবং অন্যদেরও মধ্যেও না থাকা দরকার। কারণ আমাদের মধ্যে যে কথাটা হলো, ঠিক কথা না, এটা হবে না। তার উপর আমাদের আসলেও যে আমাদের আসলে বৈদিক শিক্ষাটা কিন্তু এই ধরনের নয়। আমাদের বৈদিক শিক্ষাটা কিন্তু ওই কথাটাই বলেছে, কি কথা, কিভাবে এই ধর্ম শিক্ষা দিয়েছে। আমাদের গৃহস্থের ছেলেরা পাঠাইছে, সেটা রাজার বেটায় হোক আর ফকরির বেটাই হোক, কোথায় গেছে? গুরুর কাছে গেছে। গুরুর কাছে কেন গেছে? বিদ্যা নেওয়ার জন্য গেছে। যে প্রক্রিয়ায় গেছে এটার নাম হলো উপনয়ন। উপনয়ন একটা প্রক্রিয়া। আজকে যেমন হয়তো আমরা কাউকে ডাকিনি, দুই একজনকে ডাকছি, এটা হলো
কিন্তু এর মধ্যেও তোমাদের আসার মধ্যে একটা প্রক্রিয়া, আমি যাবো অমুকখানে যাবো তমুকখানে যাবো, কী ধরে যাই, কী পড়ি যাই, এই যে প্রক্রিয়ায় গুরুর কাছে উপনীত হয়েছে, সেই উপনীত হওয়ার যে প্রক্রিয়া তাকেই বলে উপনয়ন। গুরুদেবের বাড়িতে গেছে, গুরুদেব কি ওদের বাড়িতে থুইছে, খোয়াইছে দোয়াইছে, তা কি গুরুদেব আকাশ থেকে পড়ছে খাবার? গুরুদেবের হয়তো বা জমি জমার একটা ব্যাপার ছিল, হয়তো রাজা জমি কিছু নিষ্করা জমি টমি দিচ্ছে, হয়তো বা আবাদ সাবাদ করছে, কাকে নিয়ে? ওই শিষ্যরুদেরকে নিয়ে আবাদ করছে। আমরা আরুণীর এখানে উপাখ্যান পড়ি নাই, মনে আছে? আরুণীর উপাখ্যান পড়ছো? হ্যাঁ, তো কি করছে? আরুণিক করছে যাতে বাবা ওই যে ক্ষেতের আইলটা ভাঙি গেছে, আইলটা একটু বাঁধি দিয়ে তো। আরুণি গেছে আইল বাঁধবার, যা এপাশে বাঁধে তো ওপাশে ভাঙে, ওপাশে বাঁধে তো এপাশে ভাঙে, ধরতারি সুতি পাচ্ছে। এলা যাতো দেখি জল কামড়ে যায়, সুতিয়ে তো উঠলে তো শোক জলে চলে যাবে, একদম মহা মুশকিল, সব মুশকিল আর উপের পায় না। শেষ পর্যন্ত সন্ধ্যের দিকে এখন গুরুদেব আরুণিক খোঁজে, এই আরুণি কই? অন্য শিষ্যরা কয় যে আরুণি নাই। তো ওহো গুরুদেব, আপনি যে তাকে আইল বন্দর করছিলেন, তা আইল বন্দর করছি এখনো নাই, তোমরা খোঁজ করো না? শিখলে আরুণি ওটা থেকে কিছু গায়ে দিলে গুরুদেব, মানে কথা আর বেড়াচ্ছে না, হয়েছে তো হয়েছে, আসবে না, জল যায় যাক, হয়ে গেছে বুঝছি। তাহলে এই যে কথাটা, তাহলে আগের গুরুদেবেরা এরকম মঠে ছিল না, গুরুদেব কর্ম করছে, শিষ্যরাও কর্ম করছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু ওই প্রাচীন সিস্টেমটার, আচ্ছা, আমরা কিন্তু ওই সিস্টেমটাই করতে চাচ্ছি। যে কী কথা, যে আমরা ওই মঠ ভিত্তিতে থাকিয়া, এই জন্যই সনাতনী সঙ্গের কোনো ওই মঠ ভিত্তিক নয়, এটা মন্দির ভিত্তিক। মন্দিরে কী হবে? পূজাটা হবে। মন্দিরে কী হবে? ট্রেনিং হবে। মন্দিরে কী হবে? আলোচনা হবে। মন্দিরে কী হবে? মিটিং হবে। মন্দিরে কী হবে? যে কোনো সমস্যা হলে সেখানে যে কথাবার্তা হবে। মন্দির কী হবে? ব্যায়াম শিক্ষার কেন্দ্র। মন্দির কী হবে? লাইব্রেরি হবে। হ্যাঁ, খালি ধর্মীয় কেন, এখানে এই মন্দির থেকে সমস্ত কিছু ইয়ে হবে। কিন্তু এইখানে কয়েকটা লোক থাকবে, মঠ এটা থাকবে, আর মঠে একজন প্রধান সাধু থাকবেন বা সন্ন্যাসী থাকবেন, একজন বা দুইজন, তার আন্ডারে কিছু লোক থাকবে, তার আন্ডারে কিছু লোক থাকবে, আর তারা ওখানে খালি মঠ তৈরি করবে, অমুকখানে একটা মঠ তৈরি করো, অমুকখানে। এইটা এই সিস্টেমটা নয়। সনাতনী সঙ্গের সিস্টেমটা হলো যে কিছু লোক একত্রিত হয়েছে, এক মতের কিছু লোক হয়েছে, ওখানে একটা মন্দির করবে। সেই মন্দিরে কি করবে? তারা 3 বেলা পূজা করবে, অনুরাগী পূজাও কেউ করতে পারে। তারপর কি হবে? যে ওইখানে এইরকম লাইব্রেরি থাকবে, ওখানে এমনকি যদি গরিব মানুষের খাওয়ার অন্নপ্রাশন কোথায় হবে? ওখানেই হোক। তারপরে অন্যান্য অনুষ্ঠানে দিয়েও সেখানে হইতে পারে। হ্যাঁ, এইভাবেই মন্দিরের কার্যক্রমটা চলবে ওখানে। আমাদের কিন্তু ওইরকম মঠ থাকবে না, যার ফলে আমাদের মন্দিরে ওইরকম থাকার ব্যবস্থা নেই। হ্যাঁ, তবে ভবিষ্যতে হয়তো এমন হইতে পারে যে বিশেষ করে ট্রেনিং চালাবার জন্য আমরা যেমন এখন গীতার কোর্স করতেছি, গীতার কোর্সে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেরা আসলো, মন্দিরে থাকলো, মেয়েদেরকে হয়তো বা রাখখানে রাখতে হলো। একসময় যদি নিজস্ব ঘর তোর থাকে, ওই রকম হয়তো কিছু সেন্টার, ট্রেনিং সেন্টার ওইরকম আমাদেরও থাকবে ভবিষ্যতে। কিন্তু আমরা চাচ্ছি যে আপাতত মন্দিরেই ট্রেনিং সেন্টার, কাম পূজার সেন্টার, কাম এই আলোচনা সেন্টার, কাম লাইব্রেরি, কাম গোডাউন, হ্যাঁ, এগুলো সমস্ত, বা কাম অফিস, সমস্ত কিছুই এভাবেই হবে। যাই হোক, কোথায় ছিলাম আমরা বলছিলাম যে এই কোথায় যুক্ত আহার ও বিহারস্য যুক্ত শ্রেষ্ঠস্য কর্মস্য, প্রত্যেককেই কর্ম করতে হবে। এই কর্ম না করিয়া কেউ খাবে না। হ্যাঁ, যে যেভাবে কর্ম পারে, কিন্তু সেটা অবশ্যই ধর্মের ব্যাপারটা নয়।
অবশ্যই ধর্মের ব্যাপারটা না রে, এই ব্যাপারে সবাইকে কাম করে খেতে হবে। সে অন্য পেশা, যে কোনো পেশায় নিযুক্ত থাকলো। যেমন আমাদের কমলবাবু কি, তিনি সেক্রেটারি, অঞ্চলের সেক্রেটারি। তিনি কি করি খান, তার একটা জমি জমা আছে, সেই সাথে তার একটা পেশা আছে যে তিনি পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান। তিনি এই সঙ্ঘ যাবে বা পাশাপাশি সঙ্গ করবে, ওইখানে কোনো লাভের জন্য যাবে না। কি করে খাবে তাহলে? তার যেটা কর্ম আছে সেগুলো করে খাবে। এই ধর্ম ব্যাপারে কোনো লাভালাভের ব্যাপার নেই। হ্যাঁ, কমলকে যদি কোথাও যাইতে হয় দূরে, সঙ্গ তাকে সার্ভিস দেবে, সার্ভিস চার্জ দেবে যে না যাও কিছু, কারণ এটা যদি তার কর্ম সারিয়া তার তো ওই অর্থটা নেই। আবার যদি কিছু কিছু আছে, যেমন নিজযোগ্য তাকে করতেই হবে। নিজযোগ্য করতে গেলে কি করতে হবে? তাকে তো অবশ্যই এই নিজযোগ্য মানে কি, মানুষের সেবা। তার নিজযোগ্যের মধ্যে কয় প্রকারের সেবা হয়? নিজযোগ্যের মধ্যে কয় প্রকারের সেবা হয়? 4 প্রকারের। বিপ্রচিত সেবা দেবে, খাত্রচিত সেবা দেবে। বিপ্রচিত সেবা অর্থাৎ জ্ঞান দান কর্ম। তাহলে এই যে আমি এখন কি সেবা দিচ্ছি, এটা হলো বিপ্রচিত সেবা। এটার জন্য কোনো পারিশ্রমিকের, কারণ এইটা আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়বে, এইটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এটা এক প্রকারের ঋষি ঋণ। আমাকে শিখেছে আমার গুরুদেব, আমার বাবা মা, আমার ঋণ আছে, এই ঋণটি আমার পরিশোধ করতে হবে, দরকার নেই অত গরম জলের। তাহলে নিজযজ্ঞের, তাহলে কমলকেও নিজযজ্ঞের জন্য, তাহলে বিপ্রচিত সেবা দেওয়ার জন্য তার কিছু অর্থ ব্যয় করার কথা। আমরা এমনি তো কিছু অর্থ ব্যয় করি, কি হয়, কুপনের অর্থ দেওয়া থাকে, বাড়িতে মুষ্টির চাল দেওয়া হয়ে থাকে, ফকির ফকিরানি ভিক্ষা দেওয়া হয়ে থাকে, অতিথি সেবা দেওয়া হয়ে থাকে, মাঝে মধ্যে সঙ্গ ডাকা হয়ে থাকে। এটার জন্য কি বাড়িতে সকাল তুমি সঙ্গ ডাকো না, ওটার জন্য কি চাঁদা নিয়ে বেড়াও? হ্যাঁ, চাঁদা আছে, যেগুলো ব্যাপার আছে, যেগুলো সার্বজনীন বারোয়ারি ব্যাপার আছে, সেটা না হলো, কিন্তু এই ব্যাপারে না। তাহলে এখানে যুক্ত আহার ও বিহারস্য, যুক্ত চেষ্ট সুকর্মসু, যুক্ত স্বপ্ন অববোধস্য। তাহলে কর্মের ব্যাপারটা সবাইকে কর্ম করতে হবে। হ্যাঁ, সন্ন্যাসীর ব্যাটম্যান থাকবে, যেমন মেজর বা কর্নেল, এদের বা আরও হাইয়ার র্যাঙ্কের যেগুলো আছে, এগুলোর কিন্তু থাকে, সেবক থাকে। কি সেবক? কর্নেলের থাকে, একজন সেপাই থাকে, একজন বা দুজন, তারা পার্সোনাল কাজ করে দেয়, এই ধরনের থাকে। তো আমাদের সন্ন্যাসীদেরও অনেক জায়গায় আছে। হ্যাঁ, কিছু তো থাকবেই। একজন যদি খুব অনেক মনে করো সার্ভিস দিয়ে থাকে, কারণ সন্ন্যাসীরাও বর্তমানে যে মঠের যারা সন্ন্যাসী, তারাও কিন্তু একটা বড় গৃহস্থ। কেমন গৃহস্থ? তারাও মারাত্মক গৃহস্থ, আমাদের গৃহস্থের সাথে তারা বড় গৃহস্থ, কারণ লাখ লাখ টাকা ট্রানজ্যাকশন হচ্ছে, ওটাও একটা গৃহস্থিত পড়ে গেছে, এবং তাদেরকেও হিসাব রাখতে হচ্ছে। ইয়ের সাথে আমার গুরুদেব ভালো ছিলেন, নিরঞ্জন পরমহংসদেব। আরে খায় দায় ঘুরে দেবেন, একটা অনুষ্ঠান হচ্ছে, কমল দিছে 500 চাল, আর তখনকার আমলে 50 টাকা, 50 টাকা দিছে, 75 তুলে দিচ্ছে। গুরুদেব ওই যে তরকারিওয়ালা টাকা চায়, এতে পাঠিয়ে দিয়েছে, শেষ হয়ে গেছে। কিন্তু বর্তমানে যেসব সন্ন্যাসী বড় বড় মঠাধ্যক্ষ, এরা তো বড় গৃহস্থ, এরাও একটা মনে করো যে বড় গৃহস্থের মতন পড়ে গেছে। তো তাদের সেবক থাকতে পারে ওই রকমের, কেউ হয়তো অমুক সেবা দেবে, বা কেউ সেক্রেটারির মতন মনে করে দিচ্ছে, অমুক এইটা অমুক করে দিতে হবে। গুরুদেব ওই অমুকটার অমুক সময় কিন্তু আপনার, হ্যাঁ, অমুক সময়ে কিন্তু আপনার অমুকখানে একটা, হ্যাঁ, আরে মুসিরা, ওইখানেই কথা যে হ্যাঁ, সংসার ছাড়ি পালিয়া আবার সংসার বিরাগী হতে গিয়ে আমি আবার সংসারী হয়ে পড়েছি।
তো তখন হাতে পড়ে গেলাম। আবারও মানে বড় ঝামেলা। বড় ঝামেলার মধ্যে পড়েছিলাম। তা হ্যাঁ, ঠিকই কথা। আমরা কিন্তু সেই জন্যই কথাটা হলো, আসল কথাটা বের নিজের করার সুখের জন্যে জন্য হ্যাঁ। 5টা সন্তান জন্ম আগে দিলাম। বলা হবে, "ধুর, আমার তো কাজ ওদের নাই, খাদে কিন্তু আমি করি নিজে না। করি, ঠান্ডা সেই পড়ে নিজে যায়। করি। তখনই তো আসল কথাটা কয় আর কি। শেখ হাসিনা যেমন বলে, নিজের সুখের জন্য 5টা ছা জন্ম দিল, কি ওই 5টা সন্তানের খাদে নিজেই পড়িল, ওই 5টা সন্তানের সেবা দিল না। হ্যাঁ ব্যাস। এইভাবেই জনসংখ্যা বৃদ্ধি হলো। এটা শেখ হাসিনার কথা। আচ্ছা, ঠিক আছে, তোমার শেখ হাসিনার কথা থাক, কথা ভালো কথা উনি বলেছেন, উনি মেনা কিছু করতেছেন, করতে থাক। আর এটা ঠিক কথা, ওটাও একটা সন্ন্যাসীর কর্ম, যে অন্তত চিন্তাটা হচ্ছে তো যারা এরকমভাবে আসে, কোনভাবে আসে, যে জমি নাই, তারপর বাড়ি নেই, বাড়ি নেই। আপনার দিছে তো জমি, আপনার বাড়িতে তো নিজস্ব, আমার জমি, আমার 2 শতক জমিতে আমি এই কুমড়ে কাটবো, এটা একটা ভালো দিক। কালকে একটা ভালো কথা শুনলাম, যে এই যে শহর বস্তি আছে, তো বস্তি থাকে, এবং বস্তি খালি খালি নয়, বস্তির একটা ক্যাডার থাকে, লোকজন থাকে, মস্তান থাকে, ওদের ওই ওখান যা দখল করছে, ওরা তো ভাড়া নিয়েই থাকে, এবং না টিনের ঘর বানিয়ে দিছে, বা ওই টিনের ঘর মানে নিজেও যদি বানায় তাও ভাড়া দিতে হবে। তো ভাড়ায় যখন দেন, তা আপনাদের জন্য বানিয়ে দিই, ওই রকম 10 তলা 20 তলা থাকবে, একটু ভাড়া কম থাকবে, বিরাট বিরাট রুম না করে হয়তো বা একটু সেই রকমের রুম থাকলো, কিন্তু সুবিধে দিয়ে থাকবে। হ্যাঁ, ব্যাস, তাহলে ভাড়া দিয়ে থাকো ওখানে। তো অন্তত পক্ষে বস্তি আজকে আছে, কালকে নাই, কালকে ওই ভাগে দিয়ে ফেলে লাগছে, বা বস্তিতে আগুন দিবে লাগছে, এইটা অন্তত হবে না। তো এই যে চিন্তাটা করতেছে, এখন ওনার মস্তিষ্ক প্রসূতও হতে পারে, সরকারি জায়গায় বসতো। হ্যাঁ, ওনার মস্তিষ্ক প্রসূত হইতে পারে, বা ওনার উপদেষ্টাগণের মস্তিষ্ক প্রসূত এভাবে আসতে পারে, যা কিছু হবে, আমি মনে করি এইটাই হলো সন্ন্যাসীর কর্তব্য। গৃহস্থের একটা সংসার, সন্ন্যাসীর হলো হাজার হাজার সংসার। গৃহস্থ একটা বাড়ি বানায়, সন্ন্যাসী হাজার হাজার বাড়ি বানাবে। এইটাই হলো এই যে সন্ন্যাসী বুঝতে। যদি উনি কিন্তু সন্ন্যাসীদের কাজ করতেন। যদি হাসিনা যদি এই যে মানসিকতা করতেছে, ওখানে যদি ওই লাভের আশা, মানে অল্প অল্প লাভের আশা আছে, যে আমি এটা করলে আমাকে ভোট দেবে, আর ভোট নেওয়াটাও একটা কর্তব্যের মধ্যে পড়ে। যদি মনে করে এইটা, যদি তার মনে হয় যে আমার এই কর্তব্যগুলো আমার পালন করার দরকার, হ্যাঁ, ওখানে ওই লাভের আশাটা কম, ভোগের আশাটা কম, যোগের আশাটা বেশি। ভোগ আর যোগ কিন্তু প্রায় মানে এক রাস্তায়। আত্মার দিকে যাওয়াটা হলো যোগ, দেহের দিকে আসাটা হলো ভোগ। দুইটাই একসাথে থাকে, এক বাড়িতে একই রাস্তায়। খালি ওই কোন পাশে যাচ্ছ তুমি, উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য কি? হ্যাঁ, এই দেখো কি করতেছো, ভাত খাইতেছো। ভাত খাওয়াটা একটা যোগ্য। কেন যোগ্য কমল? খাওয়ার জন্য তো আমার রক্ষা পাচ্ছে। ভাত খাইলে আমার শরীরটা ভালো থাকবে, শরীর ভালো থাকলে আমার প্রাণ ভালো থাকবে, প্রাণ ভালো থাকলে আমি প্রাণ কর্মের মাধ্যমে আমি প্রাণ গোবিন্দের সেবা পূজা সেবা করব। আরে আমার জন্য আমার দরকার ছিল না প্রভু, এই তোমার জন্য গন্ডগোলটা। গীতা তৃতীয়ার্থম। হ্যাঁ ভগবান হ্যাঁ, ঈশ্বর পিতার্থং য কর্ম সযোগ্য, হ্যাঁ, লোকহিতার্থং য কর্ম সযোগ্য। হ্যাঁ, লোকহিতার্থং, এই যে যদি হাসিনার ওই কথাটা থাকে যে লোকহিতার্থং এবং বহুজন হিতার্থং, হ্যাঁ, যদি এইটা থাকে যে ভোট দেব না দেব, আমার এগুলো করতে হবে, তাহলেই যোগ্য না, পিতার আদেশ হোক, ওটাও একটা, কর্তব্য। হ্যাঁ, ওটাও একটা কর্তব্য। এই কর্তব্য কর্ম করে যাওয়াটাই হলো সন্ন্যাসী। সন্ন্যাসী উনি একজন বড় সন্ন্যাসী। হ্যাঁ, সন্ন্যাসী হলো কি, এই কর্মের ফলটা নিজে ভোগ করাটা হলো কর্ম, এটার ফল আছে, আর কর্মের ফল ত্যাগ করাটাই হলো সন্ন্যাসী। সম্যক প্রকারে ন্যস্ত করে আমার এইসব ডিউটি। হ্যাঁ, আসলেও একজন প্রধানমন্ত্রী সংবিধানের যে সকল জিনিস আছে, কথাগুলো তো প্রত্যেকটা ইয়েতে এটা ভালো ভালো কথা আছে, এবং যদি করে থাকে তিনিও একজন বড় সন্ন্যাসী। ওনাকে স্মরণ করলে দুঃখ পালে যায়। আচ্ছা, হোক,
ওটা তো ব্যক্তিগত ব্যাপার, আমরা হয়তো বা এটা বলতেছি না, কারণ জানি না ওনার কি মানসিকতা। তবে আমরা বাহ্যিক দিকে দেখতেছি এই যে কালকে 53,000 বাড়ি পাইছে, 53,000 লোক তো অন্তত, 53,000 পরিবার তো অন্তত, 53,000 পরিবারে 3 জন বা 4 জন বা 5 জনও যদি থাকে, তাহলে 5-53 এতগুলো লোক তো অন্তত পক্ষে শান্তি পাচ্ছে। এই একটা মানে শেল্টারের মধ্যে থাকবে। তারা অন্তত পক্ষে নিজেকে, যেটা একেবারে নিরাশ্রয় ভাবছিল, একেবারে নাই আমার কিচ্ছু নাই, তারা তো অন্তত পক্ষে বলবে যে আমি 2 শতক জমি এবং একটা বিল্ডিংওয়ালা বাড়ি, হ্যাঁ, চন্দনার মতো নিরাশ্রয়। তারপর থাই পাচ্ছে। তাই পেয়েছে। তো চন্দনা যেমন এখন অন্তত থাই পায়া তার মহা খুশি। তাই এখন তাই অন্তত কি ছিটায়, এই ঢেঁড়স ছিটি দেয়, সবজি ছিটিয়ে প্রত্যেক দিন মানুষকে দিয়ে পারতেছে। তাহলে ওই লোকগুলো অন্তত পক্ষে, এই লোকগুলা অন্তত পক্ষে এই যে 53,000 লোক, 53,000 ফ্যামিলি, তারা কি করবে? তারা যদি থাকে ওখানে, তারা যদি সবজি উৎপাদন করে, তারা যদি ভালো থাকে, তারা যদি, এখন তো অন্তত ওই চিন্তাটা নাই আমি কি করব, আমি কোথায় থাকবো, কোথায় না থাকবো, বউবেলা কি করব না করলো, কার সাথে কি হলো না হলো, এগুলো না করে যদি সৎভাবে তারা থাকে, সৎ চিন্তা করে, এবং হিন্দু হয়ে যদি পুজো করে, মুসলমানগুলো যদি থাকে ওখানে, যদি সুন্দরভাবে নামাজ পড়ে, ছেলেপেলেরা যদি সুন্দরভাবে খেলা খেলে, হ্যাঁ, ওখানে যদি ওখানকার ছেলে মেয়েদেরকে যদি আপগ্রেড করা হয়, তাহলে এটা একটা উন্নতি। এবং এই উন্নতির কর্ম করাটাই হলো সন্ন্যাসীর কর্তব্য, একজন আদর্শ সন্ন্যাসীর কর্তব্য। এবং একজন প্রধানমন্ত্রীকে একটা ভালো সন্ন্যাসী হইতেই হয়। একজন মঠাধ্যক্ষ সন্ন্যাসীও যেমন কর্ম করেন, এগুলোরও যেমন শান্তি নাই। তুমি কি মনে করো শেখ হাসিনার খুব শান্তি? না,